জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। সবার মাথায় এইভাবেই আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা যেন বর্ষণ করে, এই কামনা করে আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। স্কিপ করবেন না বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কি আপডেট দিতে চাইছি। ভিডিওর মাঝে আমি কিছু লাইভ ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে, সেই ভিডিওটা বুঝতে পারবেন কিসের জন্য আমি শেয়ার করলাম। অনেকেই তো অনেক ঠাকুরে বিশ্বাস করেন, অনেক ভগবানকে বিশ্বাস করেন, যে যেমনভাবে ডাকেন সেইভাবেই। আমি আমার ভগবানকে ডেকে থাকি, তার সাথে আমার কৃষ্ণকালী মাকেও ডেকে থাকি। অনেক উপকার পেয়েছেন অনেক ভক্তরা, সেটা আপনারা আগে থেকেই জানেন। আর আজকে মা অনেকটাই দেরি করে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছেন, কারণ কি মাকে অনেক জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে শুধুমাত্র এই মন্দিরটা তৈরি করার জন্য। মন্দিরটা তো কিছুতেই হচ্ছে না, সেটা সকলেরই জানা আছে, অনেকেই হতে দিচ্ছে না। কথাটা হলো যেটা, যে মঙ্গলা মায়ের ওপর খুব প্রেসার পড়ে যাচ্ছে। একা মানুষ তো, সামলাতে অনেক কষ্ট হচ্ছে। চারিদিক থেকে নানা রকম লোকে নানা রকম কথা কানে আসছে। অনেক রকমের ক্রিয়েটাররা ভিডিও বানিয়ে মঙ্গলা মাকে বদনাম করার চেষ্টা করে যাচ্ছে, আর এইটা মা ঠিক নিতে পারছেন না। মা সত্যি অনেক সরল মনের, অনেক নরম মনের মানুষ, তাই জন্য তিনি একটু যেন ডিপ্রেশনে চলে যাচ্ছে। দিনের দিন মায়ের ওপর যেন একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। তারপরে নোংরা ভাষায় কথা বলা হচ্ছে মাকে, উল্টোপাল্টা। যে গোপাল আছে, মঙ্গলা মায়ের যে গোপাল, সেই গোপালকে নিয়েও অনেক কথা শোনানো হয়েছে আমাদের মঙ্গলা মাকে। সেই সব ব্যাপার নিয়ে অনেক কিছু মা অনেক রুদ্ররূপ ধারণ করেছিলেন একদিন, আপনাদেরকে শেয়ার করেছি সেই জিনিসটা। যে হ্যাঁ, যে কোনো মাই তো রেগে যাবেন বলুন, যে বাজে কথা বললে অবশ্যই রেগে যাওয়ারই কথা এটা। তবে মা সেদিনই যা করেছিলেন, তারপরে কিন্তু মা আমাদের খুব নরম মনের মানুষ। সত্যি বলছি, আমি তাই মঙ্গলা মাকে এত ভালোবাসি। আমাদের মঙ্গলা মা উগ্রভাবে কোনো কথাই বলে থাকেন না, কোনো ভক্তকেই বলেন না। তবে আজকে মন্দিরে যে ঘটনাটা ঘটেছে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। কি অদ্ভুত ঘটনা, সত্যি বলতে আমিও এগুলো বিশ্বাস করি না। সেই ঘটনাই আপনাদের সামনে দেখাবো, যেটা আজকে মন্দিরে হয়েছে। তার জন্যই আজকের ভিডিওটা, আজকের আপডেট এইটাই, যে মন্দিরের মধ্যে এমন কি ঘটলো যার জন্যে মঙ্গলা মা এতটা রেগে গেলেন এক ভক্তের ওপর। মঙ্গলা মা এমনিতেই ডিপ্রেশনে আছে, অনেক রকম জায়গায় ছোটাছুটি করে পাস করাতে হচ্ছে মন্দিরটার জন্য। যে কোনো প্রকারে আমাদের বেলেরার যদি মন্দিরটা হয়ে থাকে, তাহলে অনেক অনেক লক্ষ লক্ষ ভক্তদের খুব উপকার হবে, কিন্তু কিছু মানুষের জন্য মন্দিরটা হচ্ছে না। তাই মা অনেকটাই চিন্তাভাবনায় রয়েছে। আর মা খুব আজকে মায়ের মন্দিরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তবে আমি অপেক্ষা করছিলাম অনেকক্ষণ থেকে মায়ের আসার। কারণ মাকে একবার চোখে দেখা মানে জীবন সার্থক হয়ে যায় আমার মনে হয়। কার কি মনে হয় সেটা আমি জানি না, তবে আমার কমেন্ট বক্সে অবশ্যই এক নেগেটিভ কমেন্টও আছে, অনেক নেগেটিভ কমেন্ট আছে, অনেক পজিটিভ কমেন্ট আছে। যারা যেমনভাবে দেখে মাকে সেইভাবে কমেন্ট করে যায়। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের মনে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তরটা দেবার। আজকে মন্দিরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই আপনাদের সাথে তুলে ধরব। আপনি স্ক্রিনে চোখ রাখুন আর আমার ভয়েস শুনতে থাকুন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন কোনো আপডেট আপনার সামনে সরাসরি পৌঁছে যাবে। আজকে মায়ের প্রায় 3টে বেজে গেছে আসতে। কিছু মানুষ আছে মায়ের ওপর অনেকভাবে আঙুল তোলে। আমার আগের ভিডিওতে আমি শেয়ার করেছি মা একটু চণ্ডাল রূপী, মানে খুব উগ্র রূপে চলে এসেছিলেন,
যেটা হচ্ছে কারোরই খুব একটা প্রিয় না ওই মায়ের ওই চণ্ডাল রূপটা। মা সত্যি রক্তে মাংসে গড়া তো মানুষ, তাই একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছেন। ওটা তো হবেই, যে কোনো মানুষেরই হবে। যদি কোনো বাচ্চার ওপর নোংরা কথা বলে, যে কোনো মানুষই রেগে যাবার কথা। আমাদের কৃষ্ণকালী মায়ের ধরাধামে আসা হলো পাপীদের বিনাশ করা। সেই সব মানুষরা যারা এরকম নোংরা ভাষায় আমাদের মায়ের উদ্দেশ্যে কথা বলেছেন, তাদের কিন্তু শাস্তি হবে, সেটা সময়ের অপেক্ষা। আর যেটা হলো, মা তো সৎ পথে সৎ জায়গায় বসে আছেন, তিনি একজন ভগবানকে সামনে নিয়ে। ভগবানকে তিনি যেমনভাবে পুজো করেন সেটাই হলো ভগবান নিতে চান। তাই জন্য মাকে আদেশ করেছেন এভাবেই তাকে যেন পুজো করা হয়। এর বেশি নিয়মকানুন মা জানেন না। তবে হ্যাঁ, আমরাও কি জানি পুজো করার নিয়মকানুন, কিভাবে পুজো করতে হবে, কিভাবে মাকে সেবা দিতে হবে। যেভাবে আমরা দিয়ে থাকি সেটাই মা যদি শুদ্ধ মনে ভক্তি মনে যদি আমরা দিয়ে থাকি, মা সেটাই গ্রহণ করে থাকেন। মা কেন, যাকে যে ভগবান বিশ্বাস করেন সেই ভগবানকে মনে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে যদি পুজো করে থাকেন, সেই প্রসাদ ভগবান গ্রহণ করবেই। এটা বড় বড় যারা অভিজ্ঞ ভক্ত আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও এই একই কথা, মনে ভক্তি আর বিশ্বাস, ভক্তিতেই মুক্তি। চলুন তাহলে আজকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেই একবার ক্লিপটা দেখে নিন। সেটা আমি স্ক্রিনে দিয়েছি, তবে আপনারা ভয়েসটা শুনতে পাবেন যে কি ঘটনাটা ঘটেছে, তারপরে আপনাদের আমি বুঝিয়ে বলবো। চলুন দেখতে থাকুন তাহলে। আমি সকাল তুই আমার সোনা মুখে মানে আছে ওদিকে আছে সুন্দর মন্দির আমি বাক্সুরের মা চণ্ডী, ওলাই চণ্ডী মা। আমি ওলাই চণ্ডী মা রে। আপনারা নিশ্চয়ই মন দিয়ে শুনলেন আর দেখলেন। যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি সেটা হলো কি, এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজ অনেকটা দেরিতে মা এসেছেন, আর এসেই দেখছেন একজন মাথা ঝাঁকিয়ে ভর হচ্ছে, হয়তো বা ভরই হবে। কোনো একটা উড়নচণ্ডী নাকি মা আছে, তিনি নাকি ভর করেছেন একটা ভক্তের ওপর। সেই ভক্ত নিজে বলছেন যে উড়নচণ্ডী মা, আমি উড়নচণ্ডী মা। তো সেই ভিডিওর ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সত্যি বলতে ভর বিশ্বাস করি না, আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে কোনো ভর হয় না। তো এই মাকে তাই জন্য আমাদের মঙ্গলা মা বুঝিয়ে বললেন যে মা কিন্তু উগ্রচণ্ডা নয়, মা কিন্তু শান্ত, মা কিন্তু অনেক অনেক শান্ত মনে এই মন্দিরে প্রবেশ করেন। তাই তোমার মধ্যে কোনো সেই দেবতা নেই যেটার জন্য তুমি এরকম করছো। শান্ত মস্তিষ্কে এখানে বসো, ভক্ত দেখা হবে, তারপরে তোমার সাথে কথা বলবো। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আর সত্যি বলতে এই তাবিজ, মাদুলি, জল পোড়া, তেল পোড়া আমিও বিশ্বাস করি না। আমার এতদিন পর্যন্ত, এতটা বয়স পেরিয়ে এসেছি, আমি কোনো দিন এইসবে বিশ্বাস করিনি আর করবও না। তবে কৃষ্ণকালী মাকে যেদিন থেকে দেখেছি, আমাদের মঙ্গলা মায়ের সাথে যেদিন থেকে আমার পরিচয়, সেদিন থেকে আমি এনাদের ভক্ত। আমি অনেক মনে প্রাণে আমাদের কৃষ্ণকালী মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করে মায়ের নাম জপ করি। সবাই মায়ের নাম জপ করছেন তো? হ্যাঁ, এভাবেই মায়ের নাম জপ করতে থাকুন। কত কঠিন কঠিন দুরারোগ্য রোগ থেকে ভক্তরা মুক্তি পাচ্ছেন, সেটা কি আপনারা লক্ষ্য করেছেন? আমি সব কিছুই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে, আমার ভয়েসের মাধ্যমে বলে থাকি। আর সেটা কিন্তু আমি কোনো কিছুটাই একটু বানিয়ে বলি না। আমি যেটা বলে থাকি সেটাই কিন্তু মন্দিরের ঘটনা।
মন্দিরে মঙ্গলা মায়ের মুখ থেকে আমি যেটা শুনি সেটাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের কাছে। আমার কোনো বানানো কথা নেই, আমি এটা মঙ্গলা মায়ের মুখ থেকে শুনে আসছি প্রথম থেকে একদম। তারপরে যে ক্লিপটা আমি দিলাম সেই ক্লিপটা দেখে আপনারা বুঝতে পারলেন একজন মাকে, ভক্ত মাকে কিছু একটা ঠাকুর ভর করেছেন, মানে উনি এসেছেন ওনার মধ্যে। তাহলে আমাদের মঙ্গলা মা এতদিন কৃষ্ণকালী মাকে পুজো করে যাচ্ছেন, অথচ তিনি তো কই ভর করেন না। তার উপর কৃষ্ণকালী এত তো জাগ্রত আমাদের কৃষ্ণকালী মা, তাহলে তেনার ওপর কেন আসেন না? তিনি মনে মনে কথা বলেন মায়ের সাথে সব সময়, শয়নে স্বপনে সব সময় মায়ের সাথে, কৃষ্ণকালী মায়ের সাথে জড়িয়ে আছেন মনে প্রাণে। সবাই এইভাবেই বিশ্বাস রাখুন মনের মধ্যে কৃষ্ণকালী মায়ের নিয়ে, তাহলে দেখবেন আপনার উপকার হবেই হবে। আপনি কৃষ্ণকালী মায়ের কৃপা পেতে বাধ্য। কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, যখন পারবেন তখন করুন, যখন সময় হবে তখন করুন, কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে অনেক ভক্ত অনেক উপকার পেয়েছে, আপনিও পাবেন। আর যদি এতে উপকার না হয়ে থাকছে তাহলে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জবা ফুল একটা করে শুদ্ধ বস্ত্র করে চিবিয়ে খেয়ে নেবেন। একটা দুটো আপনি যেভাবে পারবেন, যত পারবেন খাবেন, তবে কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করে তারপরে কিন্তু জবা ফুলটা মুখে দেবেন। চলুন তাহলে বন্ধুরা, আজ এটুকুই আপডেট। পরের আপডেটে আবার দেখা হচ্ছে। তবে চ্যানেলটাকে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে আরও বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। তারাও জানেন আমাদের কৃষ্ণকালী মায়ের মহিমা, কৃষ্ণকালী মা কতটা কৃপাময়ী দয়াময়ী, এক ঈশ্বর নয় অদ্বিতীয়, দ্বিতীয় কেউ হবে না আমাদের মায়ের কাছে। মাকে যে বিশ্বাস করেছে সে পেয়েছে মায়ের ফল। আর সেই মানুষগুলো এসে কান্নাকাটি করে মাকে জানিয়ে গেছে আমার অনেক উপকার হয়েছে। লাঞ্চের ভেতর ক্যান্সার সেও পর্যন্ত ভালো হয়ে গেছে, যেখানে অনেক টাকার ব্যাপার ছিল, অপারেশন করতে হতো, কিন্তু অপারেশন করতে হয়নি। সত্যি মায়ের অনেক কৃপা ভক্তদের উপর। অনেক গরিব ভক্ত যারা দিন আলো দিন খাওয়া, তারা রোগের পিছনে টাকা খরচ করতে পারবে না, তাদের পর্যন্ত রোগ ভালো হয়েছে, মাকে যেমনভাবে দক্ষিণে দিয়েছে সেভাবে নিয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে এটুকু, দেখা হচ্ছে পরের কোনো আপডেটে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।